এত বড় একটা কথা বর ভুলে গেল। সত্যি আজকের দিনটি যে বর এরকম আমার সাথে করবে আমি ভাবতেও পারিনি। আসলে মেয়েরা চায় এক কিন্তু হয়ে যায়। সকালবেলা বর নিয়ে আসলো বাজারঘাট নিয়ে এসে হাতে ধরিয়ে দিল, এখন রান্না করো। তখন বরকে দেখে সত্যি আমি অবাক হয়েছিলাম যে বর কি এত বড় মুহূর্তটা ভুলে গেল। তা বরকে বললাম তুমি মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসো, আমি রান্না করি। যেহেতু আমার বর এগুলো মনে রাখতে চায় না, এর জন্য আর মনে করিয়ে দেয়নি। নিজের মনে নিজের একান্তে কাজগুলো করে যাচ্ছে। সংসারের কাজ তো আর ফেলতে পারবো না, সারা জীবন করতেই হবে। বাজার থেকে বর আজকে 2 রকমের মাছ এনেছে, চুনোপুটি মাছ এনেছে আর কিন্তু রুই মাছ নিয়ে এসেছে। রুই মাছটা ভাজা করে নিয়ে তারপরে চুনোপুটির মাছটা ভাজা বসিয়ে দিলাম। বর আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে গাড়িয়ে নিয়ে। আসলে বিয়ের পর স্বামী স্ত্রীর এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমরা ভাবি যে কখন ওই কথাটা বলবে, সেটা ভেবেই কিন্তু আমরা খুবই আনন্দিত হই। যাই হোক, বরকে দিয়ে খাবার খেতে দিলাম। বর যেহেতু ওই কথাটা এখনো মনে নেই, তাই আমি আর বললাম না বরকে। বর দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো কাজে। আর আমি বা সেই কথাটি ভেবে কেমন করে বলতো রাগ করে বসে থেকে। তো এদিকে আমি রান্নার তোড়জোড় করছি। তো সকালবেলা তো মাছ ভাজা করে নিয়েছি, 2 রকমের মাছ ভাজা, ঢেঁকি শাক ভাজা করে নিয়েছি। এখন কিন্তু মাছের ঝোলটা করবো, ডাটা পটল দিয়ে মাছের ঝোল করবো, রুই মাছটা ঝোল করে নিবো। কারণ ঝোল ছাড়া তো একদমই তো খাওয়া যাবে না, জানি। আর একটা তো তরকারি লাগে। রান্না বান্না শেষ, এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে এখন ছেলেকে খাওয়াতে বসবো। ওই পাতে ভাত নিয়ে এসে একেবারে ছেলে আর আমি খেয়ে নিবো। আর আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, আর এই কথাটাই বড় ভুলে গিয়েছি। তাহলে কতটা কষ্টের বলো তো।